15 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে যাবে। আর প্রত্যেকবারের মতো আমি এবারও লেট। আজকে প্রথমবার আমি দেখলাম এই ট্রেনের সাথে ইলেকট্রিক লোকোমোটিভ। আজকের গল্প নয় এক্সপ্রেস কিংবা রাজধানীর, এই গল্প 8 থেকে 80 সবার লোকাল ট্রেনের। এই জার্নি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। এই জার্নি ক্লান্ত ব্যবসায়ীর ক্লান্তিভাবের প্রমাণ। শুধু চা বাগান নয়, ভিড়ভাড়েরও নেই অভাব। তাই আরশোলারাও তো আর কিছুতেই মানেরই হার, তারাও ছিল এই জার্নিতে। আর আজকে আমাদের জার্নি হচ্ছিল 05751 এনজেপি টু হলদিবাড়ি প্যাসেঞ্জার। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই মুহূর্তে আমি রয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের খুব সামনে। আর আজকে আমাদের জার্নি হতে চলেছে 05751 এনজেপি হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনে। আর প্যাসেঞ্জার ট্রেন কেন হলদিবাড়ি থেকে আমার এরপরে একটা নতুন ট্রেন জার্নি শুরু হতে চলেছে। আর এই মুহূর্তে এনজেপি স্টেশনে অনেক ভিড় আর সূর্যের তাপ। তো এখানে এক্সকাভেটারেও পুরো ভিড়, কেননা এই টাইমটা খুব বিজি। তো চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমাদের ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমি 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এনজেপির 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পড়েছি। আর আমাদের গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে। আর আমাদের আজকে গাড়ির সংখ্যা হচ্ছে 05751 এনজেপি টু হলদিবাড়ি প্যাসেঞ্জার। আর আমাদের আজকে ইঞ্জিন দিয়েছে। দেখো বন্ধুরা, আজকে প্রথমবার আমি দেখলাম এই ট্রেনের সাথে ইলেকট্রিক লোকোমোটিভ, ওয়াক 7-এর ইলেকট্রিক লোকোমোটিভ। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়াক 7 আজকে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন ধরনের যাত্রীরা কিন্তু এই ট্রেনে যাওয়া আসা করে থাকে। মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্রেনটি শিলিগুড়ি এবং হলদিবাড়িকে কানেক্ট করে থাকে। আর এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা কোচই কিন্তু জেনারেল কোচ, সবসময় এটা মাথায় রাখবে। তো আপনারা আরামসে সিট পেয়ে যাবেন যদি হলদিবাড়ি যেতে চান শিলিগুড়ির থেকে। তো এই ট্রেনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেটা বললাম যে ওখানকার ব্যবসায়ীরা মূলত কিন্তু এই ট্রেনটা করেই যাওয়া আসা করে, মালপত্র নিয়ে যাওয়া আসা করে বা অন্যান্য কিছু। কারণ অনেক ব্যবসায়ীরা এই ট্রেনের উপরে নির্ভর। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়বো। কোচ পেয়ে গেছি, একটা সিট পেয়ে গেছি। তো এই যে কোচ, জেনারেল কোচ, আর এই যে সাইডের সিট। তো খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে, দেখতে থাকো। কন্টিনিউ করবো ব্লগটাকে। ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এনজেপি স্টেশন থেকে। আর আপাতত একটু বসা যাক। বন্ধুরা, সিট পেয়ে গেছি, বসে গেছি। আর একটা কথা যদি বলে রাখি, এই ট্রেন সপ্তাহে প্রত্যেক দিন চলে। এই ট্রেন প্রত্যেক দিন 2:45 অর্থাৎ দুপুর 2:45-এ ছেড়ে যায় এবং হলদিবাড়িতে গিয়ে পৌঁছে দেয় 4:25 মিনিটে। এটা এক্স্যাক্ট টাইম। এখন ট্রেন যদি লেট থাকে তাহলে সেটা আলাদা বিষয়। তো ট্রেনে চলে গেছি। ট্রেনে হয়তো সিগন্যাল হয়ে গেছে, আমি হংকিং শুনতে পারলাম। বাইরে গিয়ে দেখি কি হচ্ছে বিষয়টা, তারপরে যুক্ত হচ্ছে। সময় এখন 2:53 আর আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে 7 মিনিট ডিলেতে এনজেপি স্টেশন ছেড়ে দিল। কিছু প্যাসেঞ্জার এখনও অবধি ট্রেনে চড়তে পারেনি, তাই দৌড়ে আসলো। ট্রেনটা কিন্তু আবার ব্রেক মারে দিল। প্যাসেঞ্জাররা উঠছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এনজেপি স্টেশন থেকে ছেড়ে আমাদের পরবর্তী হল্ট আমবাড়ি রেলওয়ে স্টেশন। আর যেখানে আমাদের ট্রেন পৌঁছে 8 কিলোমিটার পথ অতিক্রম করে যাবে। বন্ধুরা, আজকে আমাদের ট্রেনের হাই স্পিড মানে ম্যাক্স পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার। আর এনজেপি থেকে আমবাড়ি পর্যন্ত তার সেই যাত্রাতে সে কিন্তু তার দ্রুত গতি ধরে নিয়েছে আর খুব প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে আমবাড়ি রেলওয়ে স্টেশনের দিকে। চলে এসেছি আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট আমবাড়ি রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ট্রেনের প্রথম হল্ট আমবাড়ি ফালাকাটা রেলওয়ে স্টেশনে। এখানে এসে পৌঁছেছে 3:09 অর্থাৎ আমাদের ট্রেন 15 মিনিট ডিলেতে চলছে। আর 2 মিনিটের হল্ট ছিল, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে যাব। দেখতে পাচ্ছেন আমাদের গার্ড গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। চলো ওঠা যাক। গাড়ি ছেড়ে দিয়েছে আমবাড়ি ফালাকাটা রেলওয়ে স্টেশন থেকে।
বন্ধুরা এই ট্রেনে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি তাহলে দেখেন মাটিতে আরশোলা ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন মানে আমি আরশোলা তো দেখিনি, মাটিতে আরশোলা ঘুরে বেড়াচ্ছে এই ট্রেনে, মানে আলাদা ইয়ে। বেসিন ঠিক আছে, হ্যাঁ বেসিন ভালো আছে, বেসিনটা মোটামুটি মানে আইসিএফ কোচ তো একটু নোংরা হবেই। আয়না ঠিক আছে, বাথরুমের অবস্থা আমি জানি না, প্রত্যেকদিন যেহেতু চলে মেনটেন্যান্স আশা করি ভালোই হবে। বন্ধুরা সামনে দিয়ে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি, হয়তো কোনো ট্রেন ছুটে আসছে, দেখি কি ট্রেন। সারি সারি চা বাগান, বন্ধুরা অসাধারণ একটি দৃশ্য গ্রামগঞ্জের। বাইরে চলছে প্রচণ্ড হওয়া, মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছে না, বাপরে বাপ। দেখেন এই সময় ধান লাগানো হয়েছে, শীতের সময় যে ধানটা ওঠে সেটা। দেখো বন্ধুরা আমরা এন্টার করে যাচ্ছি রানীনগর জলপাইগুড়ি জংশনে। তো বন্ধুরা আমাদের ট্রেন এনজেপি থেকে চলে তার তৃতীয় হল্ট রানীনগর জলপাইগুড়ি জংশনের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে এবং এখানে তার হল্ট 1 মিনিটের, আর সে তার নির্ধারিত সময় থেকে 13 মিনিট ডিলেতে এই স্টেশনে পৌঁছেছে। এবং এই স্টেশনের যদি কথা বলি তাহলে এটি এনএফআর অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে পড়ে এবং কাঠিয়ার ডিভিশনে এই স্টেশনটি পড়ে। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে, আর এই স্টেশনটা একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলদিবাড়ি এবং এই নিউ জলপাইগুড়ি মেন লাইনকে কানেক্ট করার। সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, ট্রেনে চড়ে যাব বন্ধুরা। এই যে বন্ধুরা এখান থেকে লাইনটা ক্রস হয়ে গেল, আর এটা চলে গেল কোচবিহার, গুয়াহাটি আরও অন্যান্য নর্থ ইস্টে কানেক্ট করার লাইন, আর এদিকে আমাদের চলে গেল আমাদের লাস্ট ট্রেন হলদিবাড়ি যাওয়ার লাইন। বন্ধুরা এটা একটা স্টেশন, মানে মোহিতনগর রেলওয়ে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই বন্ধুরা, এই যে দেখেন বোর্ড রয়েছে, অর্থাৎ এখানেও কোনো প্ল্যাটফর্ম নেই, ওই সাইডেও কোনো প্ল্যাটফর্ম নেই। মনে হয় সামনে বানানো হচ্ছে, কি জানি কিছু বুঝলাম না, এইদিকে আমি কোনো আসিনি। ছোটোখাটো রেলওয়ে স্টেশন এবং গ্রাম বাংলার এই সবুজের সাথে সাথে সূর্যাস্ত দেখতে দেখতে সময় কাটলো জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পর্যন্ত। ঠিক সেই সময় উঠে পড়েছে ট্রেনে অনেক হকার, কেউ হাঁক ছাড়ছে ছোলা, কেউ হাঁক ছাড়ছে ডিম, কেউ হাঁক ছাড়ছে ঘুগনি। তো বন্ধুরা নিজের নির্ধারিত সময় থেকে 9 মিনিট দেরিতে 3:44 আমাদের ট্রেন এসে পৌঁছেছে জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আরেকটা স্টেশন রয়েছে যেটি হচ্ছে জলপাইগুড়ি রোড, রানীনগর জলপাইগুড়ি। তো এটার অনেকটা ভাগ রয়েছে, তো এটা মেন শহরে, এই স্টেশনটা মেন শহরে। আর আমাদের ট্রেন মোটামুটি 9 মিনিট ডিলেতে চলছে, আর সব তো ঠিকই আছে। এখানে আমাদের ট্রেনে হল্ট রয়েছে 2 মিনিটে, কিছুক্ষণ আমাদের ট্রেন ছেড়ে যাবে। আর আমার সিটটা কবজা করে নেওয়া হয়েছে ভাই। জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এইরকম দেখতে বন্ধুরা দেখে নাও। কোনো ধরনের দোকান দেখতে পাচ্ছি না আমি। ট্রেনের মধ্যে উঠেছে ছোলা, ওই ডিম ফিম। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, পুরো প্যাক ট্রেন, পুরো প্যাক বন্ধুরা। ট্রেন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, এনজেপি স্টেশন থেকে ছোটো জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে কিন্তু অর্ধেক ট্রেনই পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি আমার জায়গাটাকে হারিয়ে দিয়েছি, হ্যাঁ মানে আমার জায়গায় অন্য কেউ বসে পড়েছে, আর আমার ব্যাগটা ওখানে রয়েছে। তো ওই গেটের সামনেই আর কি, গেটের সামনে পুরো জার্নিটা করে নেবো, অসুবিধা নেই। কম ডিস্টেন্সের ট্রেন, কম দূরত্বে, তাই বেশিক্ষণ লাগবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা হলদিবাড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবো। হলদিবাড়ি রেলওয়ে স্টেশন বাংলাদেশের বর্ডারের খুব কাছেই রেলওয়ে স্টেশন। বন্ধুরা জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কাদাবাড়ি রেলওয়ে স্টেশন। আর এই ট্রেন সেখানে পৌঁছে যেতে 5 কিলোমিটারের ডিস্টেন্স কভার করবে, আর আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট ডিলেতে চলছে। ছোট থেকেই এই ট্রেন জার্নি বা ট্রেনে করে ঘুরতে যাওয়ার পাগলামোটা আলাদাই আনন্দ দিত। আর আজও মনে পড়ে এনজিপি থেকে ময়নাগুড়ি শুধুমাত্র একটা প্যাসেঞ্জার ট্রেন চলতো ভোর 6টায়। বাসও ছিল অনেক যাওয়ার জন্য, তাও সেই বাসে না গিয়ে ট্রেনে যাওয়ার সেই পাগলামোটা আজও মনে পড়ে। আজ যখন এই লোকাল ট্রেনে জার্নি করি তখন ঠিক সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়, যখন বয়স দশকের একটা ছেলে তার বাবার সাথে ময়নাগুড়ি যাচ্ছে জেঠুবাড়ি ঘুরতে। তো বন্ধুরা জলপাইগুড়ি থেকে ছেড়ে আমাদের ট্রেন কাদাবাড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো 10 মিনিট ডিলেতে। আর এটি একটি মানে কোনো প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্ম ছাড়া রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন মানুষরা এভাবে উঠছে,
অনেকটা হাইট দেখতে পাচ্ছেন, উঠতে কিন্তু অসুবিধা হবে। 1 মিনিটের হল্ট রয়েছে, তার মধ্যে 2 মিনিট তো দেওয়াই উচিত, কেননা কোনো মানুষ যদি ছেড়ে যায় তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এই রুটে কিন্তু এরকমই ছোটো ছোটো অনেকগুলো রেলওয়ে স্টেশন রয়েছে, আর মাত্র 3টা রেলওয়ে স্টেশনের পরেই কিন্তু আমরা হলদিবাড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। এত স্টেশনের মধ্যে মানুষজন চলে এবং যাত্রীরা ওঠে, তো আমার হিসাবে আইআরসিটিসিকে এটা বোঝা উচিত এবং এই ছোটোখাটো স্টেশনগুলোতে একটা না হলেও 2টো প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া উচিত। কেননা যাত্রীরা যেহেতু উঠছে, যেহেতু এই লাইনে সচরাচর ট্রেন চলছে, তো কেন স্টেশনে প্ল্যাটফর্ম থাকবে না? স্টেশনে প্ল্যাটফর্ম নেই এবং মানুষ রিস্ক নিয়ে অনেকটা উপরে উঠে ট্রেনে চড়ছে। মানে সময় যত বাড়ছে তত সূর্য অস্ত যাচ্ছে, মানে এই গ্রাম বাংলার আলাদাই একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আমাদের চোখে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনে কিন্তু বিভিন্ন ধরনের খাবার উঠে গেছে, যেমন ভাজা বাদাম বলুন না কেন, আন্ডা বয়েল বা ছোলা, আরও অনেক কিছু, যেটা লোকাল ট্রেনে আপনারা হামেশাই পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু চাইলে ওগুলো কিনে নিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার একজন সহযাত্রী যিনি আমার সামনাসামনি বসেছিলেন, তার থেকে জানতে পারলাম যে আমি যে দেখালাম আপনাদেরকে যে অনেকগুলো স্টেশনে প্ল্যাটফর্ম নেই, সেই স্টেশনের মধ্যে প্ল্যাটফর্ম না থাকার কারণ হচ্ছে আগে এই স্টেশনগুলোতে কোনো হল্ট ছিল না ট্রেনের, কিন্তু পরবর্তীকালে মানুষের এই স্ট্রাইক করে অর্থাৎ ট্রেনকে থামানোর দাবিতে তারপরে কিন্তু এখানে হল্টটা দেওয়া রয়েছে, কিন্তু তার আগে এরকম ধরনের কোনো কিছু ছিল না। তাই এই রেলওয়ে স্টেশনগুলোতে মানে প্ল্যাটফর্ম নেই। বন্ধুরা, এই লোকাল ট্রেনের জার্নির মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আপনি বিভিন্ন ধরনের মানুষজনকে দেখতে পারবেন। সেটা ব্যবসায়ী বলুন না কেন, ছোটোখাটো স্টুডেন্ট বলুন না কেন, বা অন্যান্যরা বলুন না কেন, যারা প্রত্যেক দিন একই ট্রেনে বা কেউ একদিনে, কেউ বা বিভিন্ন দিনে বিভিন্নভাবে এই ট্রেনে জার্নি করে থাকে বা অন্যান্য লোকাল ট্রেনে জার্নি করে থাকে। তো লোকাল ট্রেনের জার্নির বিষয়টা আলাদা আর এক্সপ্রেস ট্রেনের জার্নির বিষয়টা আলাদা। তো এখানে আপনি সব ধরনের মানুষকে দেখতে পারবেন এই লোকাল ট্রেনে। বন্ধুরা, নিউ জলপাইগুড়ি থেকে চলে 56 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে হলদিবাড়ি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। আমাদের ট্রেন প্রায় 10 মিনিট আগে চলে এসছে হলদিবাড়ি রেলওয়ে স্টেশনে। আর আমরা ভেবেছিলাম যে না, ট্রেনটা লেট করবে, কিন্তু ট্রেনটা একদমই লেট করেনি। সে তার দ্রুত গতি সম্পন্ন শক্তি দিয়ে হলদিবাড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে এবং আমাদের পরবর্তী জার্নি এখান থেকে শুরু হতে চলেছে। এখানে মোট 4টি ট্রেন অরিজিনেট এবং 4টি ট্রেন টার্মিনেট হয়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কাঠিহার ডিভিশনে এই স্টেশন অন্তর্গত। তো ভিডিওটা কেমন লাগলো, এই ছোট্ট একটা জার্নির লোকাল ট্রেনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হলদিবাড়ি রেলওয়ে স্টেশন থেকেই শুরু হতে চলেছে একটা নতুন সিরিজ এবং একটা ধামাকা।